বিএনপি সরকারের কাছে জবাব চাইবে জামাত এনসিপি। অলরেডি বিএনপির জবাবের সুর যে কিছুটা নরম হবে সেটা আমরা বুঝতে পারছি, আলামত পাচ্ছি, এবং জামাতের দাবি মানার কিছু উপক্রম, কিছু লক্ষণ, কিছু আলামত লক্ষ্য করছি। যদিও উপরে উপরে একটু কড়া কথা বলবে, কিন্তু ভিতরে ভিতরে আমাদের কিছু ইন্টারনাল সোর্স আছে যার মাধ্যমে কিছু বিষয় জানি, বা ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের নীতি নির্ধারণী পর্যায়ের অনেকে আমাদের কাছে ব্যক্তিগতভাবে কিছু কথা বলেন সম্পর্কের জায়গা থেকে। তাতে সংবিধান সংস্কার পরিষদ, জুলাই সনদ, এগুলো নিয়ে মারাত্মক বেইমানি বিএনপি করবে না। একটু ঘুরাবে, যেহেতু সময় আছে, 180 দিন পর্যন্ত মোটের উপর সময় আছে। এর জন্য যথাসম্ভব ঘুরাবে, মানে এ থেকে একটা বার্তা দিবে যে আগামী 5 বছর যে জামাত এনসিপি আমাদের মতো একটু দেশটা চালাতে দাও, তোমরা বারবার আমাদেরকে চাপ প্রয়োগ করবা আর সেটা সাথে সাথে হয়ে যাবে তা না, একটু নিজেদের মতো চালাতে দাও। মানে জামাত এনসিপি বললেই যে শুনবে তা না, এই জন্য যাতে কম বলে, এরকম একটা বার্তা দিতে কিছুটা ঘুরাবে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ বা এইসব বিষয়ে মেজরিটি তারা করবে। সামান্য কিছু নিয়ে তাল বাহানা করবে, কিন্তু মেজরিটি বাস্তবায়ন করবে, এবং জামাত শেষ পর্যন্ত ওই মেজরিটি মেনে নেবে, 100% বাস্তবায়ন করাতে পারবে না। তবে এখন যে সংকটটা আপনারা দেখছেন, জামাত এনসিপি 11 দলীয় জোট টাইমলাইন দিয়ে দিয়েছে, ডেডলাইন দিয়ে দিয়েছে, আলটিমেটাম দিয়ে দিয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে। যদি আহ্বান করা না হয় তাহলে বিএনপি সরকারের সাথে আমরা আর নাই, কোঅপারেশন করব না, আমরা আন্দোলন করব, রাজপথে নামবো, এই সেই অনেক কিছু। তো এই জায়গায় নাহিদ ইসলাম আবার বলেছেন সংবিধান সংস্কার নিয়ে সংসদীয় সরকার অবস্থান জানতে চাওয়া হবে এবং জবাব চাইবে, সংসদে জবাব চাইবে, সংসদের বাইরেও জবাব চাইছে। তবে এটা সংসদেই বিএনপির কিছু কথা রেখে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এটা স্টার্ট করতে চায়, মানে এরকম নরম সুর আমরা লক্ষ্য করছি। তবে এখন পর্যন্ত বলছে এটা তো সংবিধানে নাই। বিএনপির ওপেন সুর হচ্ছে সংবিধানে নাই, কিন্তু গোপন সুর হচ্ছে যে সংবিধানে নাই, ওটা ঢুকিয়ে তারপরে আমরা এটা করতেছি বাবা। কিন্তু জামাত করছে করতেছি বললে হবে না, এখনই করো, আমরা লেট করতে চাই না, নইলে কিন্তু আমরাই ডেকে দিলাম। তো জামাত সম্ভবত 24 ঘন্টার মধ্যে আপনারা দেখতে পারেন যে তারা সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান বা কিছু একটা করতে পারে। তো এটা নিয়ে দর কষাকষি চলছে, মিটিং সংসদেও কথা হচ্ছে, এবং সংসদের বাইরে সরাসরি প্রাইম মিনিস্টার সহ বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে এই বিষয়ে একটা মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানি। তো দর্শক, সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য কিছুটা ইতিবাচক। সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে, মানে সংসদের ফ্লোরে উঠবে, সেখানকার আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে যেটা আমরা আলাদা পরিষদ আহ্বান করব কিনা, অধিবেশন ডাকবো কিনা। আলাদা পরিষদের অধিবেশন ডাকা শপথ নিয়ে এটা জুলাই সনদের বাধ্যবাধকতা, কারণ এটা করবে কি করবে না এটা প্রথমে সংসদে তারা ঠিক করবে। সংসদে ঠিক করার পর হয়তো বা তারা শপথ নিয়ে আলাদা পরিষদ চালাবে, দ্যাট কুড বি। তবে এখনো বলছে সর্বশেষ বক্তব্য যে এটা সংবিধানে নাই। আরে ভাই, সংবিধানে নাই বলেই তো সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করবেন, এটা বুঝেন না? সংবিধানে থাকলে, সংবিধানে সবকিছু ঠিকঠাক থাকলে তো এটা নিয়ে আলোচনার প্রয়োজন হতো না, তাহলে জুলাই সনদ দিতে লাগতো না, বা জুলাই সনদের সংবিধান রিলেটেড কোনো বিষয় তো থাকতো না। সংবিধানে নেই বলেই তো এটা নিয়ে জটিলতা। তো ওভারঅল প্রধানমন্ত্রীর সাথে মিটিং এর পর যে জামাত যে অঘটন ঘটানোর প্ল্যান করছে, মানে তারা নিজেরাই সভা আহ্বান করবে, এটার একটা শুরু হতে পারে। তবে কিছুটা উত্তেজনা আপনার দেখবেন, উত্তেজনা অলরেডি চলছে এবং কিছুটা শুরু হয়ে গেছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন অধিবেশন আহ্বান প্রসঙ্গে সরকার অবস্থান জানতে বিষয়টা জাতীয় সংসদে উত্থাপন করছে বিরোধী দল। এর মানে শুধু সংসদের বাইরে যেসব আলাপ আলোচনা তাতেই সীমাবদ্ধ নয়, জাতীয় সংসদের সব কথাবার্তা যেহেতু রেকর্ড থাকে, তা বিএনপিকে যাতে পেঁচিয়ে ধরা যায় এবং বিরোধী দল স্পষ্ট করে
সংসদে বলবে যে জুলাই সনদে এত ধারায় এই লেখা আছে, তা সেখানে আপনারা এটা অস্বীকার করেন কোন যুক্তিতে? আপনারা তো এখানে সাইন করেছেন। তখন বিএনপি কি যুক্তি দিবে? তখন যে যুক্তি দেখ, এটা সংসদে রেকর্ড থাকবে, সংসদের রেকর্ডেড বক্তব্য, এটা বিএনপির জন্য একটা দলিল। তো এই জন্য এটা সংসদ উত্থাপন করবে, নইলে এ বিষয়ে অলরেডি বিএনপি জামাতের মধ্যে কথা নানান ভাবে হয়েছে। মানে সংসদ উত্থাপন করা হেকমত হচ্ছে এটা। বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের কথা বলেছেন। এবং এখনকার দেখেন, এটা একটা সৌন্দর্য যে রাজনীতির বেশিরভাগ কার্যক্রম এখন সংসদ কেন্দ্রিক হয়ে গেছে। এবং যতদিন পর্যন্ত লাস্ট হাসিনার সংসদ ছিল, আমরা হাসিনাকে সচিবালয় আর গণভবন, যত খবর দেখতেন সচিবালয় এবং গণভবন। সংসদীয় রাজনীতি বাংলাদেশে মূলত হারিয়ে গেছিল, কারণ সংসদ ছিল একটা সব। আর বর্তমানে তারেক সরকারের সময় দেখেন, তারেক রহমানকে কেন্দ্র করে খবর, শফিকুর রহমানকে কেন্দ্র করে খবর, নাহিদ ইসলামকে কেন্দ্র করে খবর, বেশিরভাগই কিন্তু সংসদ রিলেটেড। সংসদ সচিবালয় সরগরম, তারেক রহমানের বাসায় তেমন কিছুই দেখা যায় না। আর আগে সবকিছুর কেন্দ্র ছিল গণভবন। তো এটা সংসদীয় রাজনীতির একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট বাংলাদেশে। সংসদীয় কমিটি, বিভিন্ন সভা টভা, অমুক তমুক সেখানে, এবং এগুলোর দিকেই জাতির দৃষ্টি থাকে, এবং এভাবে এটা সামনে চলতে থাকবে। তারেক রহমানের যে বাসভবন যমুনা, এটার গুরুত্ব যথেষ্ট কম থাকবে, বাসভবন। শফিকুর রহমানও তারেক রহমানের বাসার বিপরীত পাশে, রাস্তার এপার ওপার আর একটা সেই লাল বিল্ডিং এ উঠতে পারে, সম্ভাবনা রয়েছে, ওঠা দরকার। তখন সরকার প্রধান এবং বিরোধী দলের নেতার মধ্যে কমিউনিকেশন আরো ভালো হবে। অনেকে মজা করে বলছেন, দুই নেতার, দুই ডাক্তার স্ত্রী মাঝে মাঝে খাবারের বাড়ি টেটে দিয়ে আসবে, যে ভাবি নেন, ঠিক আছে, আবার ফেরত দেওয়ার সময় নেন না, আপনি এটা নিয়ে যান। আসলে এই কালচারটা সত্যি পেন, এটা কিন্তু হাসির কথা না, এটা প্রকৃতপক্ষে হতে পারে। কারণ রাস্তার এপার ওপার দুইজনের বাসা যদি হয়, সৌজন্যতা হিসাবে এরকম কিছু, ঈদের দিন বা নানান সময় যাওয়া, একে অপরের স্ত্রীর খোঁজ খবর রাখবে, স্ত্রীরা মানে যোগাযোগ করবে, সন্তানদের সাথে একটা ইন্টারাকশন গড়ে উঠবে, খুব সহজে যেতে পারবে। এটা হওয়া উচিত এবং সম্ভাবনা রয়েছে। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির ভাষণের উপর বিরোধী দল তাদের বক্তব্য তুলে ধরবে, সংবিধান সংস্কার পরিষদ সংসদে জানতে চাওয়া হবে সরকারের মনোভাব কি, ইত্যাদি। রাষ্ট্রপতির ভাষণের উপর সমালোচনা করার কিছু নেই, ব্যক্তি রাষ্ট্রপতির সমালোচনা করার জায়গা আছে, এই জন্য সমালোচনাটা হবে ব্যক্তি রাষ্ট্রপতির। তো দর্শক, বাংলাদেশে এসআই হামিদুর রহমান আজাদ আগেই বলেছেন, বর্তমান সরকারের শেষ অধিবেশন হতে পারে। এর মানে জামাত, এটার অর্থ হচ্ছে যে আজকে যখন কথা বলছি বাংলাদেশে, তখন রবিবার, যদি বিএনপি সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে জামাত সংসদে যাবে না। জামাত সংসদে আলাদা রুমে সংবিধান সংস্কার পরিষদের সভায় যোগদান করবে। এটা নিয়ে একটা জটিলতা তৈরি হতে পারে। তবে বিএনপির সুর নরম, ইন্টারনাল খবর হচ্ছে বিএনপির সুর নরম। তারা উপরে উপরে কিছু উত্তেজনামূলক কথা বললো, সংবিধানে নাই অমুক তমুক বললো, তার আলোচনার ভিত্তিতে একটা সুরাহা খুব শীঘ্রই করবে এবং প্রধানমন্ত্রী নিজে এ বিষয়ে উদ্যোগ নেবেন।